ভয়াবহ দাবানলে ভস্মীভূত লস অ্যাঞ্জেলেস, পুড়ে ছাই একাধিক হলিউড তারকাদের বিলাসবহুল বাড়ি। বছর ঘুরতে না ঘুরতে হাসিনার দশা মহামারী ইউনুসের। নিত্য প্রয়োজনীয় জিনিস এবং রান্নার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে ফেল আইন বা অন্তর্বর্তী গণঅভ্যুত্থানে মুখোমুখি বাংলাদেশ সরকার। 48 ঘন্টার মধ্যে দাম কমানোর কোনো ব্যবস্থা করা না হলে সরকার পেয়ে যাওয়া বলে হুঁশিয়ারি সাধারণ জনতা। তীব্র শীতে কাবু মহানগরী, উত্তরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রি নিচে। অপরদিকে দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন পার্বত্য অঞ্চলে তুষারপাতের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী 2 বছরই থাকবে ঘন কুয়াশা। মুঘল তান্ত্রিক বেরোবে সাধারণ জনতার কাছে মার খেল পুলিশ। খবর অনুযায়ী আসামের 16 সদস্যের একটি পুলিশের দল রাতের অভিযানে বেরিয়ে ম্যাপে দেখানো চা বাগানে আসতে বুঝতে পারে তারা ভুলবশত নাগাল্যান্ডের মোকাকচুং জেলায় উপস্থিত হয়েছে। সশস্ত্র এই দলকে দুষ্কৃতী দিয়ে এলাকার মানুষ বেদরক মার। পরবর্তী নাগাল্যান্ডের পুলিশ ওই অঞ্চলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরএসএস এর নবগ্রহ সমাবেশে 10 দিনের জন্য বঙ্গ সফরে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবত সহ রাষ্ট্র সংঘসেবক সঙ্গে 9 জন শীর্ষ পদাধিকারী। সাম্প্রতিক অতীতে এই ধরনের নবগ্রহ সমাবেশের নজির এই রাজ্যে নেই বলে অভিমত কেশব ভবনের অন্তর্মহল। বিতর্কিত মন্তব্যের সাথে সপ্তাহে 90 ঘন্টা কাজের নিদান লার্সেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান এস.এন. সুব্রমণ্যের। সোশ্যাল মিডিয়া কটূক্তির ঝড়। সদের একটা বড় অংশ আন্দোলনে নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছে। অনেকে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন। একাধিক বৈঠকের পরও তারা কর্মবিরতি প্রত্যাহারের পথে হাঁটেনি। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে তা তুলে কাজে যোগ দেন আন্দোলনকারীরা। এই আবহে পরিস্থিতি আরো খানিকটা স্বাভাবিক করে তুলতে এবার চিকিৎসকদের মনের কথা তুলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 24শে ফেব্রুয়ারি আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ও চিকিৎসকেরা। ইন্ডিয়া জোটকে ভাঙনের মুখে। ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া হোক দিল্লির আপ কংগ্রেসের বিবাদে ক্ষুব্ধ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। একাধিকবার তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সঙ্গীরা একে অপরের দিকে কাটাকু ছুটছেন। অভিজ্ঞতাকে বাদ দিয়ে তরুণদের উপর ভরসা করে চ্যাম্পিয়ন্স অফ স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট দল। বাদ পড়ল রবীন্দ্র জাদেজা সহ বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটাররা। বাংলা ছেড়ে বলিউডে